যে ইসলাম ছাড়া যে অন্য সবগুলো যে ধর্ম বা মতাদর্শ যে ভ্রান্ত মিথ্যা, এটা আমরা যুক্তি তথ্য প্রমাণের সাথে একে প্রমাণ করে দিতে পারি। এবং এই নিয়ে কিন্তু আমাদের দাওয়াতের কার্যক্রম, দাওয়াত শুধু এটা ক্লেম করে না, দাবি করে না, সেটা প্রমাণ করে, এস্টাবলিশ করে। আমি একজন সনাতন ধর্মাবলম্বী এবং আমার সারনেম হচ্ছে বিশ্বাস। ঠিক আছে, তো হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে আজকে আমাদের স্ট্রিমের উপরে? আমি একটা প্রশ্ন করব মানে জানার ক্ষেত্রে। তো একটা প্রশ্ন করার আগে মানে ওই প্রশ্ন সম্বন্ধে আমার কিছু যে ধারণাটা আছে বা আমার যে জ্ঞানটা আছে ওটা সঠিক কিনা আমি ছোটখাটো দুটো প্রশ্ন করে সেটা ক্লিয়ার হতে যাচ্ছি। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমরা শুনছি। তার আগে আমি বিশ্বাস ভাইকে জিজ্ঞেস করবো, আপনি ইসলাম সম্পর্কে জেনেছেন তাই না কিছু পরিমাণ, তাই তো? আসলে জেনেছি মানে কি, মনে করেন জন্মের পরের থেকে যে কয়টা রুমে শুক্রবার আছে সে ওয়াজ তো মনে করেন শুনি। মসজিদ আর আমার বাড়ি মনে করেন একই জায়গায়। জি, আপনি মসজিদের পাশ থেকে শুনে শুনে তৈরি করেছেন, তাই তো? এই মানে আপনার দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন। আর কোথাও থেকে কোনো ইসলাম সম্পর্কে জেনেছেন কোনো এরকম? না ভাই, আসলে তো সবসময় তো বেড়ানোই হয়, বোঝেনি তো আপনাদের ধর্মের লোক না, ফেসবুক, ইউটিউব বা এই ধরনের জিনিস থেকে? না, আমি তেমন সোশ্যাল মিডিয়া ইউজ করি না, তবে আজকে আপনাদের দেখলাম। আচ্ছা, তার মানে আপনার প্রাথমিক উৎস হলো যে মসজিদের খুতবার বক্তব্য। খুতবা তো আরবিতে হয় সচরাচর, বাংলাতে খুতবা হয় নাকি? হ্যাঁ, বাংলাই কয়। আচ্ছা, বাংলা বক্তব্য থেকে শুনেছেন। আচ্ছা, বেশ। তাহলে আপনি জেনে নিলাম। তার কারণ আপনার হয়তো জ্ঞানটা কোথা থেকে আসছে জানলে তখন আগে গোড়া থেকে আমরা যেতাম, তাই না? যে আপনি অবশ্যই কোথা থেকে পাচ্ছেন জিনিসটা। মেন প্রশ্ন করার আগে আমি দুইটা আমার যে ধারণাটা সঠিক কিনা সেটা আমি জেনে নিতে চাচ্ছি। আচ্ছা, বেশ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে প্রথমত যে আমাদের সবার যে রুহুটা, সে হিন্দু হোক, মুসলমান হোক বা ইউরোপিয়ান হোক, সবার তো একসাথে তৈরি একই সময়। যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে যেটা বের করার কথা আছে সেখান থেকে, লায়ন থেকে, সেই হিসেবে রুহগুলোকে আল্লাহ একসঙ্গে তৈরি করেছেন। সময়ে বা আপনার যে আলাদা করে সৃষ্টি, আলাদা সময় সৃষ্টির কথা উল্লেখ নেই। আমরা ধরতে পারি যে একসঙ্গে করেছেন। এবং হচ্ছে যারা 100 বছর পরে জন্মগ্রহণ করবে তাদের তাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও তাহলে এটা ধারণাটা আমার সত্য। এবার যারা দেখা যাচ্ছে আজ থেকে 1000 বছর আগে মারা গেছে বা যারা জন্মগ্রহণ করে আরো মারা যাবে, এরা তো কবরের ভিতরেই থাকবে বা একদিনেই তো সবার বিচার হবে, তাই তো? হ্যাঁ, সময় কিয়ামতের হিসাব একদিনে হবে, কিন্তু কাকে আগে হিসাব হবে কাকে পরে হিসাব হবে কিয়ামতের মধ্যে, কিয়ামত তো লম্বা সময়, তাই না? তো সেই হিসাবে আমাদেরকে সেই আল্লাহ জানেন যে কখন কার হিসাবটা হবে, সেই হিসাবে মানে একই সাথে তো শুরু করবে, সে যারই পরে হোক আর আগে হোক, তাই তো? একটা নির্দিষ্ট দিনে কিয়ামতের দিনে শুরু হবে, কিন্তু কিয়ামতের যে দীর্ঘ, সেটা সময়ের দীর্ঘ অনেক বড়। এদের যে দেখা যাচ্ছে জাহান্নামে কি যাবে কি জান্নাতে যাবে, এর বিচার তো কিয়ামতের দিনই হবে, তাই না? আচ্ছা, তবে আগে থেকে মৃত্যুর আগে বিশ্বাস ভাই আরেকটা জিনিস আছে, শুধু কিয়ামতের দিনেই শুধু ফাইনাল বিচার হবে না, বরং মৃত্যুর পরেই ধরুন যে যদি কোন নেককার আত্মা হয়, সোল হয়, হ্যাঁ, রূহ হয়, তাহলে কবরের অবস্থায় তার এক ধরনের অবস্থা হবে। পাপী যদি আত্মা হয় বা রূহ হয়, তাহলে তাদের মৃত্যুর পর থেকেই কিন্তু কঠিন পরিস্থিতি শুরু হয়ে যায়। মানে কাকে কোন জেলে রাখবে, যেমন এরকম হয় না যে হাই প্রোফাইল যারা বন্দী হয় তাদেরকে একটু ভালো জেলে রাখা হয়, আর যেটা হলো যে যারা একটু মানে কম কি বলে চোটছাচড়া ছোটখাটো, তাকে সিম্পল ব্যাপার। ফাইনাল কোর্টে উঠানোর আগে রাখার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, বলেন। হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? আমি কারো দিতে পারি না, আপনি তো কারো দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, তবে আল্লাহ হেদায়েত কাকে দেবেন সেটা তার ইচ্ছার অধীন, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যে ভালো কাজ করবে, যে সৎ পথে চেষ্টা করবে তাকে আল্লাহ সৎ পথে হেদায়েত দেখাবেন, আর যে প্রথম থেকে সৎ পথকে অস্বীকার করবে তাকে আল্লাহ হেদায়েত দেবেন। আল্লাহ হেদায়েত দেওয়ারও একটা নিয়ম আছে, একটা প্রক্রিয়া আছে। আল্লাহ ইচ্ছা করেন, কিন্তু আল্লাহ ইচ্ছা একটা নিয়মের মাধ্যমে হয়। এখন আমি শুনছিলাম যে যারা দেখা যাচ্ছে যে আমি তো সনাতন ধর্মী, তো আমি যতই সৎ কাজ করি বা যতই ভালো থাকি, আমি যদি মরার আগে যদি আমার ধর্মেই থাকি, তাহলে আল্লাহ তো আমার জান্নাতে দেবে না, জাহান্নামে দেবে, তাই তো? মানে একমাত্র যারা ইসলাম ধর্ম অনুসারী এবং ইসলামের মুমিন তারাই তো জান্নাতে যাবে, তা বাদ বাকি তো সব ধর্মের লোকই তো জাহান্নামে যাবে। এটাও শুনেছি, তা এটা কি ঠিক না? আমরা কোনো ব্যক্তিগতভাবে আমরা কাউকে বলতে পারবো না সে জান্নাত যাবে বা জাহান্নামে যাবে। আমরা বলবো যে কুফর, শিরক
এর মধ্যে দিয়ে যাবে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না, তবে আমরা বলতে পারবো যে আপনি যদি জেনে শুনে ইসলামকে অস্বীকার করেন, আপনার কাছে বার্তা পৌঁছেছে ইসলাম সত্য, বা ইসলাম এর বার্তা পৌঁছেছে যে আপনার মালিকের কাছ থেকে এসেছে এই বলে ইসলাম আপনার কাছে হাজির হয়েছে, তারপরে আপনি সেটাকে বিবেচনা করেননি, বিবেচনা না করে পর্যাপ্ত প্রত্যাখ্যান করেছেন, হ্যাঁ, তারপরে প্রত্যাখ্যান করেছেন যে সত্য জেনে শুনে, বা সত্য হবে এটা যাচাই করার মতো আভাস হলেও আপনি সেটাকে পাত্তাই দেননি, এইরকম অবস্থায় তার মানে আপনি একটা অন্যায় করলেন, হ্যাঁ, আপনার মালিককে অস্বীকার করলেন, সেই শর্তে আপনার জাহান্নাম হবে একটা অন্যায় করার কারণে। শুধুমাত্র আপনাকে কোন বংশে জন্মগ্রহণ করানো হয়েছে এর জন্য আপনাকে জান্নাত বা জাহান্নামে দেওয়া হবে না। আপনি ইচ্ছা করে কোনটা বাছাই করছেন, সজ্ঞানে চেতনা সমেত জেনে শুনে কোনটা বাছাই করছেন, কোন ধরনের আমলকে, তার হিসেবে আপনার ভালো মন্দ নির্ধারণ হবে। বুঝতে পেরেছেন? বিশ্বজিৎ ভাই, এখানে আপনি কয়েকটা বিষয় আপনি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষদেরকে যারা কবরে যাবে, তাদের কবরের আগে পরে যারা আসবে, যারা পরে মৃত্যু হবে, তারাও তো সেম গুনাহ করলে আগে যারা গুনাহ করতেছে তাদের কি ধরনের শাস্তি কম বেশি হচ্ছে, সেটা জাজমেন্টের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত, কখন হাসরের ময়দানে কিভাবে বিচার করবে, কাকে কিভাবে বিচার করবে, সে বিষয়টা দুই ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এক নাম্বার হচ্ছে যারা আগে দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে আগে বিচার করবে কি পরে বিচার করবে না, এবং এটা নিয়ে আমাদের হতে পারে। যেমন এটা আরেক মন্তব্য থেকে দেখা যায় যে সর্বশেষ উম্মতে মুহাম্মাদীর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে। তো সেই দিক থেকে পারপাস থেকে যে সমাধানটা আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা যে 1000 বছরে যে আযাবটা দিয়েছে, আল্লাহ তাআলা চাইলে ওই আযাবটা একদিনও দিতে পারেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। ঠিক আছে? তো সর্বশেষ যে ব্যক্তি অস্বীকার করবে বা বিভিন্ন খারাপ কাজ করবে তার জন্য যে কোনো ভাবে আযাব আল্লাহ তাআলা তার যে যতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা তাকেই দিবেন, এর থেকে বেশিও দিবেন না, কমও দিবেন না। আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করেন না, একজনের উপরে বৈষম্য করেন না। আল্লাহ তাআলা সব দিকের সমান জাস্টিস, আল্লাহর মতো জাস্টিস কেউ করতে পারে না। যেটা এমন বড় উনি বিচারক বা মালিক, যার আমরা আমাদের কল্পনাও তাদের আনা সম্ভব না। 2 নম্বর বিষয়টা, আপনি যে বিষয়টা মাত্র আলোচনা করলেন যে আল্লাহ তাআলা যাকে চায় তাদেরকে হেদায়েত দিবেন, মানে আল্লাহ তাআলাই তো হেদায়েত দেন, যাকে চান হেদায়েত দিবেন, যাকে চান হেদায়েত দিবেন না। যেমন কোরআন কারীমের মধ্যে এরকমও আছে, কোরআন কারীমের মধ্যে আছে ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, যে যারা হেদায়েত গ্রহণ করতে চায় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, আর যে হেদায়েত গ্রহণ করতে চায় না, অনীহা প্রকাশ করে, আল্লাহ তাআলা জোর করে তাদেরকে হেদায়েত দান করেন না। কেউ চায় না আল্লাহ তাআলাকে জোর করে হেদায়েত দিবেন, বিষয়টা এরকম নয়। তো আপনার প্রথম হচ্ছে আল্লাহ তাআলা কাকে হেদায়েত দেন? হেদায়েতের মালিক তো অবশ্যই আল্লাহ, গোমরা করার মালিকও আল্লাহ। কিন্তু আপনি সঠিক পথে যদি পরিচালনা করার প্রচেষ্টা করেন, অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে। আর যদি আপনি পথভ্রষ্ট রাস্তায় চলেন, আপনি না চলতে চান, সঠিক পথে না চলতে চান, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে পরিচালনা করবে না, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। তো এখন আপনার পুরো কথার উপরে এই আমাদের ফিডব্যাক। এখন আপনার কোনো প্রশ্ন আছে কিনা বলেন? হ্যাঁ, আমার মেন প্রশ্ন এটা হচ্ছে যে ভাই যে বললো যে দেখা যাচ্ছে দাওয়াত পৌঁছেছে, আপনি জাননি, ঠিক আছে, বা গ্রহণ করেননি, ইটস মাই ফল্ট। বাট আপনি যদি অ্যামাজন বন জঙ্গলে বা অ্যামাজন জঙ্গলে অনেক আদিবাসী বাস করে, তাই না? তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেক আদিবাসী বাস করে, তো তাদের কাছে তো কোনো সময় দাওয়াত যায়নি, তো সেক্ষেত্রে তারা কি হবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ভাই, আল্লাহ তাআলা একটা নেচারগত সবাইকে সৃষ্টি করেছেন। মানুষের একটা স্বভাবজাত আছে, ওই স্বভাবজাত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে যে মেধা দান করেছেন, তার ব্যাপারে ইসলাম বা কোনো ধর্ম পালন করলো কি করলো না সেটা ম্যাটার করে না। অথচ তার ভিতরে যদি এতটুকু থাকে যে না, আমরা জানি না কেউ আমাকে, কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ, অথবা কেউ যদি শিরিক কুফুরি এই ধরনের কোনো নিজের জ্ঞান না খাটিয়ে যদি এই ধরনের কাজে লিপ্ত হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনোভাবে আল্লাহ তাআলা যে আকল দান করেছেন, সে আকলের যথাযথ ব্যবহার করে নাই, সেজন্য তাকে পানিশমেন্ট দেওয়া হবে, সে অবশ্যই শাস্তির উপযোগী। আর এমন যদি হয় যে না, তার পক্ষে কোনো দাওয়াত পৌঁছে নাই, কিন্তু তার ব্যাপারে দেখা হবে যে তার ব্যাপারে কথা হচ্ছে যে সে কোনো কুফরিও করে নাই, শিরকও করে নাই, কিছুই করে নাই, কালকে কিয়ামতের দিন তাকে পরীক্ষা নিবেন,
এবং পরীক্ষা অনুযায়ী তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, এবং অনেকে বলেছে যে জান্নাত দান করবে। এটাই আমাদের কোরআন সুন্নাহ থেকে আমরা পাই। আপনার কেন মনে হলো যে দাওয়াত পৌঁছানোর পদ্ধতি শুধুমাত্র মানুষ হতে পারে? এখন তো মনে করেন একটু আগে বা আমি এখানে শুনেছিলাম যে প্রথমে তোমরা দাওয়াত দাও, তারা যদি না হয় এটা তাহলে যারা আমরা মানুষ আছি, অবশ্যই আমরা যারা শুনি তারা তাদের দায়িত্ব তো অবশ্যই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের। কিন্তু দ্বিতীয়ত যদি কিন্তু একমাত্র পদ্ধতি যে এটার মাধ্যমে যে শুধু দাওয়াত পৌঁছাতে পারে, এইটা কেন আপনার ধারণা হলো সেটা জানতে চাচ্ছি। এখন দাওয়াত পৌঁছতে তো কোনো মাধ্যম লাগে, প্রাকৃতিক মাধ্যম হতে পারে, মানুষের মাধ্যম হতে পারে, তাই না? এক্স্যাক্টলি এই যে আপনি উত্তর দিয়ে দিলেন ভাই, আপনি উত্তর দিয়ে দিলেন। মাধ্যম তো হ্যাঁ, এই যে কোনো মাধ্যমে যদি তার কাছে পৌঁছে যায় দাওয়াত, আর সে যদি প্রত্যাখ্যান করে তাহলে সে শাস্তির যোগ্য। আর যে কোনো মাধ্যমেই যদি তার কাছে দাওয়াত যায়, সে যদি গ্রহণ করে তাহলে শাস্তি থেকে সে মুক্তি পাবে। সেটা নেচারের মাধ্যমে হোক, অথবা প্রজ্ঞার মাধ্যমে হোক, মানুষের মাধ্যমে হোক, সেটা যে কোনো ভাবে হতে পারে। জি, হ্যাঁ। ধন্যবাদ। আর যদি না যায়, বলতে হ্যাঁ, আর যদি না যায় তাহলে তার পরীক্ষা এখানে হলো না, পরীক্ষা হবে কিয়ামতের দিনে। হালকা ছোট করে আল্লাহ পরীক্ষা নিয়ে নেবেন, সেই ব্যাপারে হাদিসের এতে পাওয়া যায়। দেখুন, আমাদের একটা লিগ্যাল ম্যাক্সিম হচ্ছে ইসলামের যে আল্লাহ কাউকে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে একজন বার্তাবাহক, একজন ওয়ার্নার, যে সতর্ককারী আসে। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এটা হচ্ছে একটা লিগ্যাল ম্যাক্সিম। এটা এমন একটা প্রিন্সিপল যে আল্লাহ বলেছেন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়, কোনো কওম, কোনো জনগোষ্ঠীকে আল্লাহ কখনো শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে কি আল্লাহর কাছ থেকে একজন সতর্ককারী আসে এবং বলে এটা হচ্ছে অপরাধযোগ্য, এটা হচ্ছে শাস্তিযোগ্য, এটা হচ্ছে তোমাদের করণীয়, এটা হচ্ছে তোমরা করতে পারবে না। ডুজ এন্ড ডোন্টস, হ্যাঁ, হালাল এবং হারাম এর কথা শুনেছেন যে করতেই হবে, করা যাবে না, এরকম কিছু নির্দেশনা আগে আসতে হয়। তা না হলে কোনোভাবেই কোনো কিছুকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা যায় না, এবং সেই দিকে আবার সেই অপরাধ যেগুলো অপরাধ হিসেবে সাব্যস্ত হয়নি তার হিসেবে শাস্তি দেওয়া যায় না। শাস্তি কখন হবে? যখন কোনো একটাকে অপরাধ হিসেবে আগে সাব্যস্ত করা হবে এবং এটা মানুষকে জানানো হবে যেটা হচ্ছে একটা অপরাধ। যেমন স্রষ্টাকে অবিশ্বাস করা, স্রষ্টাকে ডিনাই করা, নাকচ করা, তার সাথে শরীক করা এবং তার নির্দেশকে অমান্য করা, এগুলো হবে অপরাধ স্রষ্টার কাছে, এবং এই অপরাধের কি কি শাস্তি হতে পারে সেগুলো আবার বলে দিতে হবে পরিষ্কারভাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম এখানে যদি কারো কাছে আন্দামান দ্বীপে বা এই যে আমাজনের কোন একটা জঙ্গলে বা আফ্রিকার জঙ্গলে হোক, অস্ট্রেলিয়ার কোনো জঙ্গলে হোক, যদি এরকম কোনো জনগোষ্ঠী বা কোনো মানুষের পরিচয় মেলে যাদের কাছে কখনো এই ধরনের কোনো ইসলামের পরিষ্কার বার্তা পৌঁছায়নি, সুতরাং তারা ওখানে কোনোভাবেই কি হবে না, শাস্তিযোগ্য হবেন না, কারণ তাদের কাছে পৌঁছায়নি। এখন যে আল্লাহ যেভাবে মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন মানুষকে কিন্তু এরকম রোবট হিসেবে সৃষ্টি করেননি। মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়ে। তার মধ্যে একটা হচ্ছে মানুষের ইচ্ছা স্বাধীনতা এবং মানুষের একটা ইন্টেলেক্ট এমন যে সে এটা ব্যবহার করে বলতে পারবে, বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, সে বুঝতে পারবে। এই যে একটা শিক্ষা বা মানুষের মধ্যে একটা, মানুষের অন্তরের মধ্যে একটা অনুধাবন, এটা আল্লাহ স্রষ্টা দিয়ে দিয়েছেন, যাতে করে এইটা মানুষকে সহায়তা করতে পারে তার যে জীবনের উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য, যে আমি আসলে সত্যকে সত্য হিসেবে জানতে পারছি কিনা, মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছি কিনা। একজন মানুষের যদি এরকম বিবেক, বুদ্ধিমত্তা না থাকে, তাকে কিন্তু কখনো এই শাস্তির এই আসনে বসানো যায় না, কারণ সে এখানে হবে অপারগ একজন ব্যক্তি, ইনক্যাপাসিটেটেড। যেমন একজন শিশু, একটা শিশু সবেমাত্র ভূমিষ্ঠ হলো, ওই শিশু যদি মারা যায়, ওই শিশুকে তো আপনি শাস্তি দিতে পারেন না। সে ভালো কোনটা মন্দ কোনটা সে জানে না, তার ভালো মন্দ জানার যে বয়স তখন হয়নি। খ্রিস্ট ধর্মে আপনি হয়তো শুনেছেন যে শিশু যদি সে এই যে বাপটিজম না হয়ে মারা যায়, সে কিন্তু জাহান্নামে যাবে, কারণ সে বাপটাইজড হয়নি। খ্রিস্ট ধর্মে বাপটাইজড হয়নি। কিন্তু আমরা বলছি এখানে না, একটা শিশু যতক্ষণ পর্যন্ত না তার এই যে লেভেল অফ ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটিতে না আসে, তাকে আপনি কোনোভাবে এখানে শাস্তিযোগ্য কোনো অপরাধ নিয়ে আসতে পারেন না। সে তো জানে না কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা মিথ্যা, সে জানে না। এই জন্য শাস্তিযোগ্য অপরাধ কখন হয়, এই ইন্টেলেকচুয়াল এবিলিটি সে ব্যবহার করতে পারে কিনা। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন অবস্থায় একজন মানুষ
তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা যেতে পারে যখন তার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি আসতে পারে, সত্য মিথ্যা নির্ণয় করতে পারে, নিরূপণ করতে পারে। তাহলে মানুষকে অপরাধী হিসেবে গণ্য করার জন্য তার কিছু পূর্ব শর্ত রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তার কাছে আগে একটা বার্তা পাঠিয়ে বলা যে এটা হচ্ছে অপরাধযোগ্য একটা কাজ, হ্যাঁ, এর পেছনে কিছু শাস্তি আসতে পারে, তাকে আগে জানাতে হবে। দ্বিতীয়ত, তাকে অবশ্যই সেই অধিকারী হতে হবে এই পার্থক্য বোঝার যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, এই বিচারটা তাকে করার যে একটা সবলতা বা সক্ষমতাটা তাকে থাকতে হবে। তা না হলে কিন্তু তাকে এই জন্য আপনি কোনোভাবে বলতে পারবেন না সে একটা অপরাধ করেছে। যেমন একটা শিশুকে অপরাধী হিসেবে, একটা ভূমিষ্ঠ সভ্য ভূমিষ্ঠ শিশুকে আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত করতে পারেন না। সে কেঁদেছে এই জন্য আপনি বললেন না সে অন্যায় করে ফেলেছে, না, এটা তার অপরাধ না। এখন একজন মানুষ বা একটা জনগোষ্ঠী যদি তাদের কাছে এরকম কোনো মেসেজ বা বার্তা না আসে, তাহলে আমরা আগে জানলাম যে তাদের বিচার এরকম আসতে পারে না। কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এই ভালো মন্দ বোঝার একটা নির্ণয় করার একটা কম্পাস দিয়ে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আল্লাহ মানুষকে পথ দেখিয়েছেন দুটো পথই, ভালো এবং মন্দের পথ। সে কি করবে? আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হোক বা অকৃতজ্ঞ হোক, সেটা কোনো ব্যাপার না। আল্লাহ মানুষকে পথ দেখিয়েছেন, অর্থাৎ সে কিন্তু বুঝতে পারছে এখানে দুটো পথ আছে, হ্যাঁ, স্রষ্টার দিকে, স্রষ্টার অনুসরণ আনুগত্যের পথ, বা তার বিপরীতে অন্য কোনো পথ। শুধু তাও না, فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। কোরআনের আয়াত এগুলো, যে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষের অন্তরের মধ্যেই ইলহাম দিয়েছেন এভাবে, ফুজুরহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দের, সে নিজেই বুঝতে পারবে তার মধ্যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। এটার মধ্যে একটা অন্তর্নিহিত ইন্ট্রিনসিক ইনহেরেন্ট একটা শক্তি বা সক্ষমতা আল্লাহ দিয়েছেন, যে কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, সেই সাকসেসফুল হলো, এবং যে করলো না তার তো সাকসেস আসবে না। তাহলে এখানে দেখা গেল কিন্তু দুটো কথা আছে, একটা হচ্ছে ইন্টেলেক্ট ব্যবহার করা, একটা হচ্ছে নিজের অন্তর্নিহিত যে ফিতরাত আমরা বলি, ফিতরা, একটা ইন্টারনাল ডিসপোজিশন, এটা একটা আমাদের আভ্যন্তরীণ এমন একটা পরিচয়, একটা কম্পাস, যা আমাদেরকে বলে দেবে যে একজন মানুষ দর্শিত হচ্ছে, এটা অন্যায়। আপনাকে শেখাতে হবে না ভাই, পুস্তক দিয়ে বলতে হবে না এটা অন্যায় একটা কাজ। একটা মেয়েকে জোরপূর্বক যে ধর্ষণ করে, এটা আপনাকে বলে দিতে হবে না একটা অন্যায় কাজ, আপনি নিজেই বুঝতে পারবেন এটা অন্যায়। একজন নিরীহ মানুষকে কেউ হত্যা করলো, আপনি নিজেই বুঝতে পারবেন এটা কাজ ঠিক হয়নি, এটা অন্যায় কাজ হয়েছে। এই জন্য আমাদের একটা ইন্টারনাল কম্পাস আছে। একই সাথে স্রষ্টার পক্ষ থেকে যখন ওহী আসে বার্তাবাহকের মাধ্যমে যে এটা করা যাবে না, এটা করা যাবে, এগুলো হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার একটা পদ্ধতি। এখন যদি একজন মানুষের কাছে তার ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি না আসে, সে হয়তো শিশু হতে পারে বা মানসিক বিকারগ্রস্ত হতে পারে, তাকে কিন্তু এভাবে বিচার করা যায় না, যেতে পারে না, এটা সম্পূর্ণভাবে অন্যায় হবে। এই ধরনের বিচার করা অন্যায়, কারণ আমাদের স্রষ্টা বিন্দুমাত্র কারো উপরে অন্যায় করেন না, জুলুম করেন না। সুতরাং এই ধরনের লোকদেরকে এইভাবে কিন্তু বিচার করা যায় না। যে পাগল, মানসিক বিকারগ্রস্ত, তার এরকম বিচার হয় না। এগুলোতে তারা এই বিচার কার্যে পড়ে না, সে নিজেই বুঝতে পারছে না সে আসলে অন্যায় করলো না করলো। এখন যদি একজন মানুষ ইসলাম সম্পর্কে সে জানলো না, কিন্তু তার আক্কেল ব্যবহার করতে পারছে, বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারছে, এখানে আমাদের মুফতি সাহেব বা আমাদের রাহান ভাই সুমন ভাই বলছেন এরকম, যে সে এই বুদ্ধিমত্তাকে সে সঠিকভাবে ব্যবহার করলো কিনা নাকি অপব্যবহার করলো, এগুলোর উপরে বিচার হবে। যেমন আমি যদি আমার বুদ্ধিমত্তা ইউজ করি, এই বুদ্ধিমত্তা ইউজ করেই কোরআনে যাওয়া লাগবে না, আমার অন্য কোনো ধর্মগ্রন্থ যাওয়া লাগবে না, আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমি একজন সৃষ্টি, আমার স্রষ্টা একজন আছেন এবং তিনি একজন এক, এবং তিনি একটা উদ্দেশ্য নিয়ে আমাকে সৃষ্টি করেছেন, এবং আমি এই জীবনে পৃথিবীতে আজীবন থেকে যাবো না, আমি মারা যাচ্ছি, মারা যাব, তাহলে আমার একটা উদ্দেশ্য আছে। এটা কিন্তু আমি বুদ্ধিমত্তা দিয়ে আমি কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারি। তাহলে যে এই বুদ্ধিমত্তা ব্যবহার না করে, শুধুমাত্র অপচয় করে, অপব্যবহার করে শুধু দুনিয়ার পিছনে লেগে থাকলো, কিভাবে আরো বেশি বেশি টাকা পয়সা উপার্জন করা যায়, কিভাবে ধন সম্পদ আয়ত্ত করা যায়, আত্মসাৎ করা যায় ভালো বা মন্দের মাধ্যমে, হ্যাঁ, মানুষ এরকম করেই থাকে। যেমন আমেরিকা যা করছে আজকাল, হ্যাঁ, তাদের যে এক্সপানশনিস্ট যে ক্যাপিটালিস্টিক পলিসির মাধ্যমে দেখেন মিডল ইস্টে কি সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এখানে। কেন এগুলো হচ্ছে? এগুলো তো গ্রিড, মানুষের লোভ, হ্যাঁ, মেটেরিয়ালিস্টিক লোভের কারণে কিন্তু এগুলো এরকম হচ্ছে। একটা কারণ, অন্যান্য কারণ হচ্ছে, এগুলো যাচ্ছি না। তখন আমরা বুঝতে পারছি এখানে আমাদের কি করণীয়, যে ইন্টেলেক্ট সৎ ব্যবহার করা।
একজন মানুষ যদি এরকম ইন্টেলেক্টকে সদ্ব্যবহার করে যাবে, তাহলে কিন্তু তার আখিরাতের যে শাস্তি এরকম সে হবে না। কিন্তু আল্লাহ আগে বলে দিয়েছেন কোরআন শরীফের আরেকটা সূরাতে, সূরা মুলকে এরকম আছে, যখন এই কিছু লোক যারা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, তাদের কাজের জন্য, কর্মের জন্য এবং বিশ্বাসের জন্য, জাহান্নামের রক্ষী যারা, তারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। যে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা পরোয়া করিনি। হ্যাঁ, আমরা বলেছি, আমরা তাদেরকে অস্বীকার করেছি, নাকচ করেছি, বলেছি আল্লাহ কোনো কিছুই এরকম পাঠান না, তার কাছ থেকে কোনো বার্তা আসে না, তোমরা নিজেরাই পথভ্রষ্ট। কিন্তু তখন তারা কি বলবে জানেন? তখন তারা এরকম একটা কনফেশন দেবে, ক্বালু বালা, তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি আমাদের নিজেদের বলছে, যদি তাদের কথা শুনতাম, আমরা যদি কান দিয়ে তাদের কথা শুনতাম, যারা বার্তাবহ এসেছিল তাদের কথা যদি আমরা শুনতাম, বুঝতাম, মানতাম, বা আমাদের আক্কেল যে বুদ্ধিমত্তা আছে, ইন্টেলেক্ট আছে, সেটাকে ব্যবহার করতাম, তাহলে এই অবস্থায় আমরা আসতাম না আজকে। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে, এই স্রষ্টা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? যে ইন্টেলেক্ট, আমাদের যে বুদ্ধিমত্তা যা আছে, এটা আক্কেলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা উপকরণ বা উপাদান মানুষের জীবনযাপনের জন্য। শুধুমাত্র যে এটা দিয়ে আমি কিভাবে যে মঙ্গল গ্রহে যাব কি যাব না, এই কাজের জন্য ব্যবহার করার জন্য শুধু আক্কেলটা ব্যবহার হয়নি। আক্কেল দিয়ে আমরা বুঝতে পারবো আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কি, স্রষ্টা কি আছেন, একজন কি নেই, এরকম সব উত্তর আমরা পেয়ে যেতে পারি। এই জন্য স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কোরআনকে নিয়ে আসতে হয় না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাকে নিয়ে আসতে হয় না। শুধুমাত্র যুক্তি দিয়েই কিন্তু এটা প্রমাণ করা যায় যে স্রষ্টা একজন আছেন। এই জন্য আপনার যে প্রশ্ন ছিল ভাই, দেখেন প্রথম প্রশ্ন আপনার আমাকে করেছিলেন যে ইসলাম কেন সত্য, কারণ ইসলামী সেই জীবন ব্যবস্থা, সেই মতাদর্শ, সেই আইডিওলজি, সেই ধর্ম, সেই দিন, যে হচ্ছে এটা কি, শুধুমাত্র আত্মসমর্পণ করা স্বেচ্ছায় কার উপরে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ সৃষ্টিকর্তা একজন আছেন, তার উপরে আত্মসমর্পণ হবে সবচেয়ে সঠিক অবস্থান, আর কোনো অবস্থান হতে পারে না। যে স্রষ্টাকে বাদ দিয়ে অন্য কারো গুণগান গাইছে, অথচ তাকে সৃষ্টি করা হলো আরেকজন, সে কৃতজ্ঞ হচ্ছে অন্য একজনের প্রতি, স্রষ্টাকে বাদ দিয়ে, এটা অবশ্য সঠিক অবস্থান হতে পারে না। ইসলাম এমন একটা ধর্ম, হয়তো আপনি শুনেননি, এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসেনি। হ্যাঁ, আমি ঠিক বলছি, ইসলাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি, উনি এর পূর্ণতা দিয়েছেন, কমপ্লিশন, পারফেকশন। উনি হচ্ছেন ইসলামের শেষ নবী। এর অর্থ হলো তার আগেই যত মানুষ এসেছে, যত নবী বার্তাবাহক এসেছেন, সবাই ইসলামকে নিয়ে এসেছেন সেই মতাদর্শ, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সেই সত্তার দিকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের উপাসনার যোগ্য। সুতরাং ইসলাম নতুন কিছু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, ইসলামের নবী। অন্যান্য নবীরা সবাই ইসলাম নিয়ে এসেছিলেন। এখন অন্যান্য যে ধর্ম মতাদর্শগুলো আছে, বর্তমানে আছে, কি আছে সেগুলো? একত্ববাদী, বহুত্ববাদী এবং তার সংমিশ্রণের কিছু। আমরা যদি এক এক করে আলোচনা করি, সনাতন ধর্ম নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে, আপনি আমাদের লাইভ স্ক্রিন দেখে নেবেন, যেখানে এই সনাতন ধর্মে ঈশ্বরের পরিচয় এতটুকু অগ্রহণযোগ্য, আপনি দেখে নিতে পারেন কেন অগ্রহণযোগ্য, কেন সনাতন ধর্মের ঈশ্বর আমাদের কাছে গ্রহণযোগ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। যেখানে ঈশ্বরই গ্রহণযোগ্য হতে পারে না, তার ধর্মই আমরা অনুসরণ করবো কিভাবে? খ্রিস্ট ধর্মে ঠিক এরকম হয়েছে, একত্ববাদকে পরিবর্তিত করে তারা তৃত্ববাদে নিয়ে এসেছে। এগুলো হচ্ছে ভ্রান্ত, মিথ্যা হয়ে গেছে। আগে প্রতিটি ধর্ম যে নিয়ে এসেছিলেন নবীরা, ইসলাম ছিল, সেই ইসলামকে তারা বিকৃত করেছে, পরিবর্তিত করেছে, যার কারণে এগুলো বিভিন্ন ধর্মে রূপান্তরিত হয়ে বিভিন্ন নামে এখন সেগুলো প্রকাশ পাচ্ছে। ইহুদিদের যে ঈশ্বরের ধারণা, আপনি যদি পড়াশোনা করেন, সেই ঈশ্বরকে আপনি অনুসরণ করবেন না, ঈশ্বরের উপাসনা করবেন না। সেই ঈশ্বর, তাদের যে পুরোহিতরা যা আছে, পুরোহিতের সঙ্গে ডিবেট করে হেরে যাচ্ছে প্রতিনিয়ত, এটা তাদের বিশ্বাস। আপনি নিশ্চয়ই কখনো শুনেননি ইহুদি পণ্ডিতের সঙ্গে তাদের ঈশ্বর ডিবেটে হেরে গিয়েছে, এটা তাদের বিশ্বাস। কিন্তু ইহুদিরা আপনাদেরকে বলবে না। আপনি তাদের যে তালমুদ, তারগুম, মিশনা যেগুলো আছে, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। আপনি পড়ছেন না, হয়তো আপনি এই জন্য বুঝতে পারছেন না। ঠিক একইভাবে পৃথিবীর বুকে যত ধর্মীয় বিশ্বাসগুলো আছে, এগুলো হয় মূল ইসলাম থেকে বিচ্যুত হয়ে একটা বিবর্তিত একটা রূপ, যেগুলো ভ্রান্ত, মিথ্যা হয়ে গেছে, বা এগুলো মানুষের তৈরি, রচিত। যেমন শিখ ধর্ম, শিখিজম,
ওই যে হিন্দু এবং মুসলিমদের বিরুদ্ধে একটা অবস্থান নিতে গিয়ে তারা একটা সিকিজম তৈরি করে ফেললো, গুরু নানক থেকে শুরু করে গুরু গ্রন্থ সাহেব এরকম। এই গুরু গ্রন্থ সাহেব তো মুসলিমরা রচনা করেছে, এর মধ্যে মুসলিম লেখক ছিল গুরু গ্রন্থ সাহেবের, অথচ তারা মনে করে স্রষ্টার কাছ থেকে এসেছে। এই জন্য যে ইসলাম ছাড়া যে অন্য সবগুলো যে ধর্ম বা মতাদর্শ যে ভ্রান্ত মিথ্যা, এটা আমরা যুক্তি তথ্য প্রমাণের সাথে এক এক প্রমাণ করে দিতে পারি। এবং এই নিয়ে কিন্তু আমাদের দাওয়াতের কার্যক্রম, দাওয়াত শুধু এটা ক্লেম করে না, দাবি করে না, সেটা প্রমাণ করে, এস্টাবলিশ করে, যা আমরা শুরু করেছি নাস্তিকতাবাদ, নাস্তিক্যবাদ, অজ্ঞেয়বাদ, সংশয়বাদ এগুলো দিয়ে, এগুলো প্রমাণ করেছি এগুলো গ্রহণযোগ্য নয়, ভ্রান্ত এবং মিথ্যা। তারপরে আমরা শুরু করলাম এগুলাম সনাতন ধর্মের পরিচয় নিয়ে, তাও আমরা প্রমাণ করলাম এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, সত্য হতে পারে না, ভ্রান্ত এবং মিথ্যা পরিপূর্ণ। ইসলামের প্রসঙ্গ অনেকে প্রশ্ন করছেন, ইসলাম নিয়ে আলোচনা করেন না কেন, আমাদেরকে সমালোচনার সুযোগ দেন না কেন? এই জন্য ইসলামের সত্যতা নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেখেছি কেন ইসলাম সত্য, এবং তা নিয়েও আজকের বিষয় ছিল এরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একজন সত্য নবী আল্লাহর পক্ষ থেকে, একাডেমিকলি আমরা সেটা দেখানো। পরবর্তীতে আমরা যাব অন্যান্য ধর্মে, যাব খ্রিস্ট ধর্মে, যাব মিশনারিদের অ্যাক্টিভিটি নিয়ে আমরা কথা বলবো, কাদিয়ানিসদের যারা আছে তার এরকম আছে, বৌদ্ধ ধর্মে যদি প্রয়োজন হয়, আমাদের যদি বৌদ্ধিস্ট কিছু থেকে থাকেন তাদের সঙ্গে আমরা আলোচনা করবো, দেখিয়ে দেবো যে এই ধর্মীয় মতাদর্শগুলো সঠিক নয়। বাংলাদেশের যে প্রেক্ষাপট, ঠিক আছে, আমি কিন্তু ধর্মটাকে পরে দেখি, আমার ধর্মটাকে পরে, আগে আছে কান্ট্রি। সে কান্ট্রিতে দেখেন মসজিদের ভিতরে হচ্ছে সহবাস হচ্ছে, হেডিং পড়ছে তো মনে হয় কিছুদিন আগে, বছর খানিক আগে। তারপরে হচ্ছে ওই যে বড় স্ত্রীর সাথে ধরা খেলো, তারপরে ওই যে মসজিদের ভিতরে সহবাস করলো। তো এটা তো নির্দিষ্ট একটা বিধান আছে, তাই না? এখন ধরেন যে আইন বানালো বা যে আইনের রক্ষাকারী, সেই যদি আইন ভঙ্গ করে বা তারপরে যদি আইনটা প্রয়োগ না হয়, তাহলে লোক বুঝবে কি করে? যে দেখা যাচ্ছে বড় স্ত্রীর সাথে ধরা খেলো, দেখা যাচ্ছে আফগানিস্তানে, তো আপনি যেই হন না কেন, আফগানিস্তানে কিছুদিন আগে স্টেডিয়ামের ভিতরে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ওটা হলো না কেন? তাহলে বাংলাদেশের মুসলমানরা কেমন মুসলিম? ইসলাম যদি সত্য হয়ে থাকে তাহলে কেন এই যে কিছু লোক এরকম মসজিদে এরকম অবমাননাকর কিছু অ্যাক্টিভিটি করলো বা এরকম করলো যেগুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়? এগুলো হচ্ছে কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট, হ্যাঁ, বাড আপল। প্রত্যেক জীবন ব্যবস্থার মধ্যেই এরকম কিছু কিছু মানুষ দেখে থাকে যেগুলো এই প্রকৃত জীবন ব্যবস্থাকে কলুষিত করে তাদের মন্দ কাজের মাধ্যমে। কিন্তু এই তাদের মন্দ কাজ এটা প্রমাণ করে না তাদের যে জীবন ব্যবস্থাটা সঠিক নয়। যেমন আমাদের ইসলাম এর একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা এমন, আপনি ধরতে পারেন এরকম যে একটা হাইওয়ে রুলস তৈরি করেছে, ট্রাফিক লস। আপনি যদি ট্রাফিক ল মেনটেন করেন, লাল বাতি হলে আপনি থেমে যাবেন, গাড়ি থামাবেন, গ্রিন হলে, সবুজ হলে আপনি এগোবেন। আপনি যদি এভাবে মেনটেন করেন, দেখবেন খুব সুন্দরভাবে এই মানুষ যাতায়াত করতে পারছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখনই আপনি এই ট্রাফিক লাইন অমান্য করবেন, আপনি উল্টো দিকে ছুটবেন, হ্যাঁ, এলোপাতারি হাঁটতে থাকবেন, এই করবেন, আপনি কিন্তু এখানে কি করবেন, হাইওয়েতে, রাস্তার মধ্যে একটা অনুকূল একটা পরিবেশ হবে না, একটা প্রতিকূল একটা পরিবেশ তৈরি করে এখানে হাঙ্গা দাঙ্গামা, অ্যাক্সিডেন্ট এগুলো হয়ে যাবে। কিন্তু যে এটা করলো, ট্রাফিক লাইট অমান্য করলো, এটা তার দোষের কারণে হয়েছে, এটা তো ইসলামের দোষের কারণে হয়নি বা হাইওয়ে কোডের দোষের কারণে হয়নি। এই জন্য একজন মুসলিম নামদারি যদি এরকম অমুসলিমের কাজ করে, অমুসলিম বলতে ইসলামের বহির্ভূত হয়ে কোনো কাজ করে, ইসলামের শিক্ষার পরিপন্থী কোনো কাজ করে, তাহলে এটা ইসলামকে আপনি দায়ী করতে পারেন না, ওই ব্যক্তিকে দায়ী করবেন। এবং আমরা আপনার সাথে একমত। আমরা বলবো এই লোকদেরকে যারা এরকম অন্যায় করছে, এরকম ইসলামের প্রতিবন্ধী কাজগুলো করছে, তাদের উচিত কি হয়, অপরাধী হয়ে সাব্যস্ত হয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কে নেবে? যে একটা রাষ্ট্রীয় একটা কাঠামো সেই শাস্তিগুলো তাদেরকে দেবে। এটা আপনার সাথে আমরাও একমত। এই জন্য আমরা, আমাদের মোহাম্মদ রায়হান সময় বলছিলেন যে আমাদের উচিত এটা, যে কোনো একটা ফ্রেঞ্চ, কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আমরা ইসলামকে আমরা যাচাই বাছাই করতে পারবো না। কারণ এগুলো কি হচ্ছে, কিছু লোক যারা ইসলামের অবমাননা করে ইসলামের নামে কি করছে, বদনাম রটাচ্ছে। এগুলো ইসলামের উপরে কোনো আঘাত আনতে পারে না, বরং ওই লোকদেরই পরিচয় দিচ্ছে যারা ইসলামের পরিপন্থী কাজ করছে। এই জন্য আপনার প্রশ্ন যেরকম ছিল যে তাদের কি হবে, কেন করছে না, কারণ এগুলো হচ্ছে মন্দ লোক। এই মন্দ লোকদের আত্মশুদ্ধির প্রয়োজন আছে, এবং এই মন্দ লোকরা কেন এই কাজগুলো করছে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এবং সেই হিসেবে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কিছু আইন প্রণয়ন করতে হবে যাতে করে মানুষের সুন্দর জীবনযাপনের জন্য এই সমস্ত লোকদেরকে আমরা প্রতিহত করতে পারি, প্রিভেন্ট করতে পারি, যে এগুলো কাজ যাতে না হয়, একটা মানুষ অন্যায় যাতে না করতে পারে, তার একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। এগুলো বলা হয় ডিটারেন্ট এফেক্ট এবং এডুকেশনাল রিহ্যাবিলিটেশন। অনেকগুলো
উপায় আছে, এটা আমাদেরকে করতে হবে। আমাদের আমি যুক্ত করছি। মোস্তার ভাই এই প্রসঙ্গে বলি যে যেটা হলো যে এই মানে কিছু যে এই যে নাস্তিক মুফতি হচ্ছে না, তারা তো ধরুন যে যখন ইমানদার অবস্থা ছিল, মসজিদে যখন নামাজ টামাজ পড়াতো, তারাও তো কোনো কুকর্ম করে বসে ছিল, ভেতরে ভেতরে আসলে নাস্তিক, কিন্তু সে থাকে মুসলিম, তাই না? সুতরাং তার জন্য তার ইসলামকে দোষ দেওয়া যায় না। এখনো কি ওই যে প্রতারক আছে নাস্তিক মুফতি না কি বলে, ফলস ডিগ্রি নিয়ে কি নিয়ে না মুফতির, সে তো নিজেই এখনো সেই টুপি দাড়ি পরেই কথা বলে। মানে এমন না যে প্রতারণা করার জন্য যে নাস্তিক হয়েছে, এটা কিন্তু মানে প্রকাশে প্রকাশ করে না, পোশাকে প্রকাশ করে না। তার মানে এই যে প্রতারণা, হ্যাঁ, এটা একটা ব্যাপার। না, আমি মানে মূলত বলতে চেয়েছিলাম যে তারা যখন অপরাধ করে বা ইসলাম সম্পর্কে বা ইসলামের অবমাননা করে, যে ইসলাম ধর্ম অনুসারী, তাদের শাস্তিটা চাচ্ছেন আপনারা রাষ্ট্রীয়ভাবে বা দীপু হত্যা যেটা হলো বাংলাদেশে। তো ওটার সময় তো মুসলমানরা তো তাতে মারছে আল্লাহ আকবার করে। তো তারা তো কেন মারছে ভাই এটা সেখানে জানেন? বললো না যে আচ্ছা রাষ্ট্র আচ্ছা, এই দীপু হত্যাটা কেন হয়েছে জানেন? ইন্টারনাল, তারা যে অফিস ছিল ইন্টারনাল ভাবে ঝামেলা ছিল, সেটাকে ধর্মীয় দিকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ধর্মের কোনো ব্যাপার ছিল না, তাদের মধ্যে ওই আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব ছিল, যার কারণে। সুতরাং এটা নিউজে কেন আসলো? এরকম তো মানুষের মধ্যে হাজারো হাজার মানুষ মারা যাচ্ছে এরকম আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। কিন্তু এটাকে ধর্মীয় ভাবে কেন সেটাকে উপস্থাপন করে একটা বৈষম্য সৃষ্টি করা হলো আমাদের দেশে? এখন এখন যদি এখন যদি আমাকে বলে যে সাপোজ আপনার নাম মিস্টার আমার নাম অমুক, হুম। মিস্টার অমুক কৃষ্ণকে গালাগালি দিয়েছে, আমি বলবো ঠিক আছে, ঠিক আছে। তো আমি তো তাকে মারতে যাচ্ছি না, বাট ওখানে যারা ছিল ইন্টারনাল ব্যাপারে বলেছে ও আমাদের নবীদের সম্পর্কে গালাগালি বা হ্যান ত্যান ৭৭ করে বা না খারাপ না, কথা এরকম না, বলেছে। তাহলে আপনি ভুল শুনেছেন। এই কারণে কিন্তু ওকে মারা হয়নি, এটা অন্য একটা কারণে ছিল, এটা ধর্মের উপরে কোনো কারণ ছিল না। এটা না 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 না, এটা ইনভেস্টিগেশন আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। না না, আমি বলছি ভাই এটা আপনি এরকম এখন না। অন্যদিকে সুতরাং দীপু হত্যা বা বপু হত্যা এগুলো কোনো বিবেচ্য না, এটা কোনো ধর্মীয় কোনো ব্যাপার না। আপনাদের জানেন আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন? এই যে ভারতে মুসলিমদেরকে লাঞ্ছিত করে আমি হত্যা করা বাংলাদেশ হচ্ছে, থেকে কথা বলছি। আচ্ছা, আমি ওই দেশ সম্পর্কে ভারতে জানতে যেরকম চাচ্ছি হয়, না, আমি শুনুন শুনুন, বাংলাদেশের ঘটনা। ভারতে যে এরকম হয়, মুসলিমদেরকে এরকম হত্যা করা হয়, এটা কি এরকম আমাদের দেশের যারা এই যে মানবতাবাদী, এরা কি এরকম আলোচনা করে? এরকম আলোচনা আমরা শুনে কেন তাদের কাছ থেকে? আজকে তো ভাই আমি মানবতাবাদীকে দেখলাম, ওই তারা ফেসবুকে এসে যে আমেরিকার পক্ষে নিয়ে পোস্ট দিতেছে, ভেনেজুয়েলা যে হামলা করছে ওটার পক্ষে নিয়ে পোস্ট দিতেছে। ওটা কি আচ্ছা, কোন মানবিক আছে নাকি? শান্ত ভাই, ওটা ব্যাপারটা কি হলো যে ভেনেজুয়েলা তো খ্রিস্টান কান্ট্রি, ট্রাম্পও খ্রিস্টান। ওই তেল নিয়ে আপনার হচ্ছে যে এই দ্বন্দ্ব না না, লাগছে। ওখানে কোন সন্ত্রাস পেলো? ওখানে কোন ধরনের সন্ত্রাস ছিল যে যে এই সন্ত্রাসবাদ ধ্বংসের যুদ্ধ করতে শুরু করলো? এখন তার জঙ্গি বলতে পারবে না, এখন নতুন হইতে কোনো টার্ম উদ্ভাবন করবে। কোন ওই যে ড্রাগ সন্ত্রাস না কি ছিল, ড্রাগ নিয়ে বলছিল, ড্রাগ সন্ত্রাস। এই সম্প্রতি একটা ঘটনা আছে বিশ্বাস ভাই, আপনারও তো মনে হয় মনে থাকার কথা, যে চিন্ময়ের বিষয় নিয়ে যে আমাদের একজন ব্যারিস্টার ভাইকে হত্যা করা হলো, এটা কি নিশ্চয় জানেন আপনি? নিশ্চয়ই উনি বলেছেন, উনি আপনাদের মানে জাতীয়তাবাদী মানুষ হিসেবে বলেছেন। বিশ্বাস প্রথমে ওটা ভুল ঘোষণা করে দিয়েছেন, ওনার কাছে ধর্মটা সেকেন্ডারি, দেশটা বড়। যে কোনো হিন্দু ধর্মের কাছে, মানে যে ব্যক্তি সে ইউরোপ কান্ট্রিতে হোক, আমেরিকায় হোক, বাংলাদেশে হোক, সে যে দেশে জন্মগ্রহণ করুক, কোনো একটা হিন্দু ব্যক্তির কাছে যে সে যদি পিওর হিন্দু হয়, তার কাছে তার ধর্মটা পরে, দেশটা আগে। কান্ট্রি ফার্স্ট, না, এটা সেকেন্ড রিলিজন। সে যে এটা এটা যে দেশে এটা জন্মগ্রহণ আপনার করুক। আপনার ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু না না এটা না, কিন্তু এটা এটা কিন্তু ব্যক্তিগত না, এটা আমাদের ধর্মীয়, সরি, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস। আপনার দেশ যদি বলে ধর্ম ছেড়ে দিতে, তখন আপনি কি করবেন? এটা কখনো কোনো দেশ বলে না, জন্মভূমি বলে না। কি বলে না? হ্যাঁ, উনি বলছিলেন যে দেশ নাকি নাই, না ভাই, ফ্রান্স সম্পূর্ণভাবে নিষেধ করেছে যে কোনো ধর্মকর্ম করা যাবে না, মানা যাবে না। মুসলিম নারীরা হিজাবই পড়তে পারে না। জানেন কেন পারে না? কারণ তাদের জানি। কাছে ধর্মীয় কোনো সিম্বল আসতে পারে না। এখন যদি বলে সিকিউরিটির ব্যাপারে, না না, সিকিউরিটি ব্যাপার ব্যাপারে। নয়, কিছু সিকিউরিটি বুঝলাম না। সিকিউরিটি ব্যাপার না। আপনাদেরকে যদি এভাবে যদি আপনাকে বুঝিয়ে দিয়েছে একজন মানুষকে, আপনাকে বুঝাতে পারলো যেটা সিকিউরিটি ব্যাপার, তাহলে ভাই আমাদেরকে অনেক অনেক কাজ করতে হবে, অনেক। আপনাকে বুঝতে পেরেছেন? এটা যদি মানসুর ভাই, security ব্যাপার হতো, ধরেন আচ্ছা, ধরেন আপনার কথা আচ্ছা বুঝতে হবে। বিশেষ ভাই আমার একটু কথা একটু ধরেন সিকিউরিটির বিষয়ে এখন আপনাকে মনে করেন এরকম একটা আছে যে উঙ্গা উঙ্গা বুঝাইয়া বললো যে ঠিক আছে তোমরা আজকে থেকে ধর্ম পালন করো না, রাষ্ট্র থেকে বললো, তখন আপনি কি করবেন? ধর্ম পালন করবেন নাকি করবেন না?
এখন কি ধর্মটা কি রাস্তায় যে পালন করার বিষয়? ধর্মটা আরে তো ভাই, আমার পার্সোনাল। আপনি তো এখন পেঁচাচ্ছেন ভাই। দেখেন আপনার হিন্দু না ধর্ম না যে না না। ভুল এটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি, শুনেন। আপনি বললেন আপনাদের হিন্দু ধর্মের অনুযায়ী কি ধর্ম হচ্ছে মানে কি রাষ্ট্র হচ্ছে আগে। এখন এই রাষ্ট্র যদি আপনারা বলে তুমি ধর্ম ছেড়ে দাও, তখন আপনি ধর্ম ছেড়ে দিতে হবে। তো এই যে আপনি ধর্মটা ছাড়িয়ে দিলেন, তখন কিন্তু আবার রাষ্ট্র আপনার জন্য আগে না, তাহলে আপনি একটা কিসে পড়ে যাবেন? মানে একটা দুটানায় পড়ে যাবেন। আপনি আসলে কোনটাকে কাউন্ট করেন? এই সুমন ভাই, ওনার ডেমো দেওয়া উচিত। কোন নাস্তিক ওনাকে বলল বা কোন উগ্রবাদ তাকে বলল, মানে তারা আগ্রাসন চালিয়ে ইন্ডিয়ার সমস্ত কিছু তারা লুট করে নেওয়ার চেষ্টা করছে, তাদের দেশ নিয়ে নিবে। তখন তাদেরকে একটা অপশন দিল, হয়তো তোমাদের সমস্ত ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে যাবে, অথবা তোমাদের দেশ আমি দখল করব। এখন এটা বিষয়টা কোনটা নিবে? ধর্ম এই যে ধর্মকে গ্রহণ করবে নাকি দেশকে তারা রাখবে? তাহমিদ আসলে আনাস ভাই, এখানে আপনি এবার সঠিক বিষয়টা তুলে ধরেছেন। এই সম্প্রতি আমাদের এই যে শাহবাগীদের মধ্যে একজন বর্তমানে মনে করেন যে ইয়েতে গিয়ে এই ভারতে গিয়ে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে তাদের উপর সরাসরি হামলা করছে, এবং বড়দিন উপলক্ষে যারা মনে করেন যে ওই রাস্তায় বসে বসে বিভিন্ন পণ্য বিক্রি করছিল বড়দিনের জন্য, তাদেরকে ধরে ধরে পিটাই পিটাই সাধারণ জনগণ তুলে দিচ্ছে। এই বিষয়ে আপনার কি মনে হয় ভাই? ভাই বিষয়টা রাষ্ট্র, এখানে একটু একসাথে প্রশ্ন করি। রাষ্ট্র সংবিধান বলে কোনো ধরনের ধর্মীয় ব্যক্তিকে আঘাত করতে না, অথচ আমরা দেখছি যারা হিন্দু ধর্মের অবলম্বী তারা মুসলমানদেরকে আঘাত করছেন, তারপরে বিভিন্ন ধরনের মানুষদেরকে আঘাত করছেন। তাহলে সংবিধানও তো মানছেন না, তাহলে আপনি মানছেন কোনটা? একসাথে দুইটাই আশা করি। ওটা 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 হলো যে আপনার হিন্দুত্ববাদী যারা এক্সট্রিমিস্ট তারা এটা করছে, যেটা হলো যে এইখানে সমস্যাটা হলো যে আসলে দেশ আর রাষ্ট্র দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এখন ব্যাপার হলো যে আপনি যদি দেশকে আগে রাখেন তো এটা একটা নীতি, তাই না? এই নীতিটা কোথা থেকে শিখবেন আপনি? এই নীতিটা তো আপনি যদি বলেন যে আমি ধর্ম থেকে শিখেছি, তাহলে ধর্ম তো আগে হয়ে গেল, তাই না? তাহলে আপনি যেভাবেই করুন না কেন একটা নীতি লাগবে আগে। তো মাটি তো কথা বলবে না, মাটি তো বলবে না, দেশ মাটি পরিবেশ তো সেটা বলবে না, রাষ্ট্র বলে। আসলে দেশের মাধ্যমে রাষ্ট্রের কথা বলা হয়। তো এটা যদি আপনি এটা হিন্দু ধর্মের অনুসারে যদি বলেন যে দেশ আগে, মাটি আগে, তাহলে এই কথাটাকে বলছে হিন্দু ধর্ম, সুতরাং হিন্দু ধর্ম ইটসেলফ আগে হয়ে গেল। আগে না হলে ওটা আপনি মানতেন না, তাই না? তাহলে আগে হিন্দু ধর্মটা মানেন, সেই অর্থে আপনি দেশটাকে মানেন, সেটা আপনি বলছেন। তার মানে আপনি কর্ম কাজের ক্ষেত্রে কিন্তু আপনি আগে হিন্দু ধর্মকে রাখছেন, কিন্তু আপনি হিন্দু ধর্মের আপনি যে ব্যাখ্যাটা করছেন সেটা অন্য ধরনের। ধরুন যে যারা আমাদের ভারতে চলে আসে আপনাদের বাংলাদেশ থেকে, বলে যে অনেক সময় অত্যাচারিত হন, সেই সব হিন্দুরা যারা আমাদের দেশে চলে আসেন, আমাদের ভারতে চলে আসেন, তাদেরকে তো আমি দোষ দিতে পারবো না, তাই না? দোষ দিলে বলতে হবে যে তারা হিন্দু ধর্মের শিক্ষা মানেনি। হিন্দু ধর্মের শিক্ষা মানলে সে অত্যাচারিত হিন্দু হিসাবে অত্যাচারিত হচ্ছিল বলছিল, তো ও হিন্দু ধর্ম ত্যাগ করে তাহলে অত্যাচারিত হতো না, এরকম একটা ব্যাপার হতো। তার মানে তারা তো, আপনি কি তাদেরকে দোষ দিবেন যে তারা দেশের আগে ধর্মকে রেখেছে? তার জন্য ধর্ম চেঞ্জ করেনি, কিন্তু দেশ চেঞ্জ করেছে, তাই না? দেশ পরিবর্তন করেছে কিন্তু ধর্ম পরিবর্তন করেনি। তাহলে তাদেরকে দোষ দেওয়া যায় না। ধর্ম একটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ ভেতর থেকে আসা একটা জিনিস, মানুষের পরিচিতির সঙ্গে একটা আদর্শগত একটা ব্যাপার। যে কোনো আদর্শ মানুষের আগে হয়। মাটিতে এসে বলে না যে আমাকে করো, সে আদর্শ বলে, এবার মাটিকে গুরুত্ব দেব, পরিবেশকে গুরুত্ব দেব, জন্মভিটিকে গুরুত্ব দেব, সে আদর্শ অনুসারে হয়। তো সেই হিসাবে আমরা যখন দেশ বলি বা এই ধরনের বলি, তখন আমাদেরকে হিসাব রাখতে হবে যে কোন হিসাবে বলছে, আপনি কোন নীতির সিস্টেমে বলছেন, কোন নৈতিকতার সিস্টেমে বলছেন। প্রকৃত রাষ্ট্র কোনো সময় মানুষের মানে প্রকৃত দেশ কোনো সময় মানুষের দাবি করে না যে আমাকে ধর্মের উপর রাখতে হবে বা ধর্মকে আমার সাথে কম রাখতে হবে, এরকমের। হ্যাঁ, দেশ কোনোদিন, দেশের তো মুখের কথা নেই, কিন্তু প্রকৃত জনদরদী রাষ্ট্র কোনোদিনই বলবে না যে আমি জনগণের উপরে বলবো যে তাদের ধর্মের চাইতে আমাকে রাষ্ট্রকে গুরুত্ব দাও, এটা বলবে না। একমাত্র অত্যাচারী রাষ্ট্র এটা বলতে পারে, যেমন হিটলার করেছিল। হিটলার ইহুদিদেরকে কি করেছিল? ইহুদিদেরকে হত্যা করেছিল। তাহলে ইহুদিদের হত্যার যে কমান্ড রাষ্ট্র হিসেবে দিয়েছিল হিটলার, তাই না? তাহলে যে একজন নৈতিক মানবিক মানুষ হবে, সে যদি ওই গভর্নমেন্টের আকারে চাকরি করে বা একজন তখনকার জার্মানির নাগরিক, সে কি রাষ্ট্রকে মানে দেশকে ভালোবাসাকে রাষ্ট্রকে ভালোবাসা সমান করে দেবে, দিয়ে বলবে আমি হিটলারের হুকুম মেনে নিলাম? তখন কি সেটা মানবিক হতো না। তাহলে আমরা দেশকে ভালোবাসা বলতে কি বোঝাই সেটার দ্বারা বুঝতে হবে যে আগে রাষ্ট্র বলছি না মাটি বলছি না কোনটা জিনিসটা। একটা প্রত্যেক মানুষের একটা অভ্যন্তরীণ একটা টান থাকে, যে মাতা পিতার প্রতি টান,
মাটির মাতৃভূমির প্রতি টান, কোন ধর্ম অনুসারে সেটা কিন্তু খারাপ না। দেশের প্রতি টান, এটা কোনো ধর্ম অনুসারে খারাপ না। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনি যে মানুষের সঙ্গে বসবাস করছেন, সমাজের সঙ্গে বসবাস করছেন, সেখানে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনাকে কিছু আপনার নিজের স্বার্থকে স্যাক্রিফাইস করতে হবে। সেটা হলো যে আপনি কোনো অন্যায় করবেন না। আপনাকে দেখতে হবে যে আপনাকে ন্যায় মানবিকতার পক্ষে থাকতে হবে, এটা হলো নীতি আপনার। এটা যদি সঠিক হয় তাহলে আপনি, দেশ তো ন্যায় মানবিকতার পক্ষে থাকবে, তাই না? এবার যদি দেশকে কেউ অন্য একটা দখল করে নিল, কেউ এমন একটা বাজে শাসক আপনার দখল করে নিল, সে আপনাকে অন্যায় অমানবিক হুকুম দিচ্ছে দেশের নামে, আপনি কি সেটা মানবেন? এটাকে মানা ঠিক হবে একজন মানুষ হিসাবে, নৈতিকভাবে? সে আপনাকে বলছে তোমার দেশকে মানতে হবে, তার মানে ওটা মানবেন? ওটা কি বৈধ হবে? এটা কিন্তু কোনো নীতি নৈতিক অনুসারে এটা বৈধ একটা জিনিস না। যে আপনি বলবেন যে মানে আপনি একটা রাষ্ট্রের নামে, একটা রাষ্ট্রকে একটা আদর্শ হিসেবে আপনি আপনার নীতি আদর্শের উপর রাখবেন। যদি আপনাকে দেখতে হবে যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় নির্দেশ যদি কোনো রাষ্ট্রের নির্দেশের থেকে অন্যায় হয়, রাষ্ট্রীয় নির্দেশ ন্যায়মূলক, ধর্মীয় নির্দেশ অন্যায় অমানবিক, তাহলে আপনাকে কি করতে হবে? ন্যায় এবং মানবিকতার পক্ষে থাকতে হবে। আবার যদি রাষ্ট্রের নির্দেশ এমন হয় যে ধর্মীয় ন্যায় আদেশ বা যে অধিকার সেটার বিরুদ্ধে যাচ্ছে, তখন আপনি রাষ্ট্র কি করবেন? রাষ্ট্রকে সংশোধনের চেষ্টা করবেন, আপনি পরিবর্তনের চেষ্টা করবেন, তাই না? আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনি সমাজকে, রাষ্ট্র তো মানুষ তৈরি করে, তাই না? তো মানুষকে পরিবর্তনের চেষ্টা করবেন যে আপনাকে ঠিকভাবে করতে পারে। কেউ যদি আপনার আনুগত্য জোর করে পাওয়ার চেষ্টা করে, তাহলে সে অবশ্যই আগ্রাসী, সে রাষ্ট্রের নামে হোক, দেশের নামে হোক, বা যে হোক না কেন। সুতরাং আপনার কাছ থেকে কেউ দাবি করবেন না যে আপনাকে আপনার আদর্শের আগে আপনাকে দেশকে রাখতে হবে। এটা কোনো সভ্য বৈধ ভদ্র দাবি না। এটা কোনো রাষ্ট্র করে না, কোনো দেশও করে না, কোনো সভ্য রাষ্ট্র করে না, কোনো দেশও করে না। আপনার দেশের প্রতি আপনার ভালোবাসা, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার দেশের প্রতি ভালোবাসা আপনার প্রতিফলিত হয় কিসে? আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন, আপনার সমাজের সদ্ব্যবহার করবেন, আপনি যে সিস্টেমের দ্বারা প্রতিপালিত হয়েছেন বা আপনি সুবিধা ভাগ করছেন সেটার উন্নয়নে কাজ করবেন, ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধনের চেষ্টা করবেন। এর দ্বারা আপনার ভালোবাসা প্রকাশিত হবে। তার মানে এই না যে আপনার রাষ্ট্রের অজুহাত নিয়ে কেউ একজন আপনার উপরে যা ইচ্ছা চালিয়ে দেবে, দেশের নাম দিয়ে আপনি বলবেন আমি দেশকে ভালোবাসি, তাই বলবেন যে তুমি দেশকে ভালোবাসো, সুতরাং তোমাকে এখন হিন্দু ধর্ম ছেড়ে দিতে হবে। এটা বললে আপনি মেনে নেবেন? এটা অন্যায় হবে আপনার উপরে, তাই না? বা কোনো মুসলিমকে যদি বলে যে তোমার ধর্ম আগে না দেশ আগে, বলে যে দিয়ে রাষ্ট্রের হুকুম দিয়ে বলে তোমার ইসলাম ধর্মের বিরুদ্ধে তোমাকে যেতে হবে, এটা কোনো মতেই ধরুন যে একটা সঠিক পন্থা না। মূল জিনিস হওয়া উচিত ন্যায় মানবিকতার, যেটা আছে দয়া মায়া, এগুলো হচ্ছে মানুষ হিসাবে এটা আমাদের দায়বদ্ধ। বর্ডার এদিক ওদিকে হতেই পারে, তাই না? যে বর্ডার একসময় কে বসে টেবিলে বসে আপনাকে দাগ দিয়ে দিলে, এটা কিন্তু আপনি যাই করেন না কোনো রাষ্ট্রের আপনি উন্নয়ন করবেন, দেশের উন্নয়ন করবেন, তার কারণ সেটা হলো যে মানুষের কল্যাণের মাধ্যম। রাষ্ট্র একটা উপায়, সেটাকে আপনার খেয়াল রাখতে হবে। প্রথমত আমার ফার্স্ট কোশ্চেন ক্লিয়ার হলো না যে দীপু হত্যা হলো আল্লাহ আকবার করে তাকে পুড়িয়ে মারা হলো, আর সেটা তো অন্যায়, সেটা তো অনইসলামিক অন্যায়, সেটা বুঝলেন? এটা হলো ব্যাপার। এবং সেটা হলো তারপরে মসজিদের ভিতরে যাওয়া সহবাস করে এই নিয়ে কোনো ইসলামিক বক্তৃতা দিল না, এটা তো অন্যায়। ভাই আপনাকে একটা কথা বলতেছে ভাই, একটু শোনার চেষ্টা করেন। কেউ যদি ভারতের নাম নিয়ে, ভারতের স্লোগান দিয়ে তার উপরে যদি বিভিন্ন ধরনের সন্ত্রাসী আক্রমণ চালায়, তাহলে কি এটা ভারতের দোষ হবে? কেউ কারো নাম নিলেই তো সেটা দোষী হয়ে যায় না, তাই না? যে জয় শ্রীরাম বলে ধরুন আমাদের ভারতবর্ষে মাসেই ধরুন যে মুসলিম হত্যা হচ্ছে। দীপুদাস তো আপনাদের একটা অনেক, মানে আপনাদের বাংলাদেশে এরকম হয় না, একটা ব্যতিক্রম হয়েছে, আর সেটা হচ্ছে যে খুব খারাপ লোকে ওইটা করেছে ব্যক্তিগত স্বার্থে, এতে ওটা তো পলিসি, তাই না? আর আমাদের এখানে স্পষ্ট আমাদের ভারতবর্ষে ধর্মীয় আদর্শের কারণে ধর্ম খুঁজে সেই এমনকি কনস্টেবলও টেনে আপনার কি বলে যে মুসলিম এতটা বিষ ছড়াচ্ছে চারিদিকে, যেটা হলো যে একটা সাধারণ মুসলিম দেখলে তাকে আক্রমণ করে, তাকে আগে শত্রু ভেবে বসছে, তাই না? আক্রমণ করছে, তাকে প্রশ্ন তোলা হচ্ছে যে আগে ধর্ম আগে না দেশ আগে, মানে এরকম ব্যাপার, যেখানে দেশের জায়গা, ধর্মের জায়গা, আগেই বুঝলেন। তাহলে একই প্রশ্ন কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসা একটা হিন্দুকে করা হয় না, যে তোমার দেশ আগে না ধর্ম আগে, তুমি দেশ ছেড়ে আসলে কেন, ধর্ম চেঞ্জ করলে না, তাই না? কিন্তু একজন ভারতের মুসলিমকে এটা করা হবে। আচ্ছা, এখানে সরোয়ার ভাই এড করি, মিস্টার বিশ্বাস ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে হিন্দু ধর্মের যারা পণ্ডিত গুরু যারা আছেন সেই মহল থেকে এরকম কোনো এটা ছিল যে তাদের কাছ থেকে কি এরকম আমরা শুনেছি কতটা বিবৃতি হয় কিনা যে এই যে এরকম হচ্ছে যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে যে এই ভারতবর্ষে,
তাদের সম্পর্কে কোনো বিবৃতি আমরা কি পেয়েছি কি পাইনি, এটা উনি নিশ্চয়ই ওনাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। যে এই যে বাংলাদেশের আপনাদের যে ঘটনা হয়েছে, অনেক আলেম সেটা নিয়ে কন্ডেম করেছেন এবং আমাদের সামনে প্রশ্ন নিয়ে এসেছেন। আমরা বলেছে যে এটা কন্ডেম করার কিছু নেই ভাই, এটা যেটা হলো যে সবাই জানে যে ইসলামে এই ধরনের হত্যা নিষিদ্ধ। আপনারা কেন এটা মনে করছেন যে ইসলামে এটা করা আর মানে বৈধ আর সেটা সবসময় কন্ডেম করতে হবে এরকম প্রত্যেক জায়গায় এরকম করে? আপনি কেন মনে করতে পারছেন না যেটা অলরেডি ইসলামে এগুলো নিষিদ্ধ এই ধরনের জিনিস? হ্যাঁ, এটাই একটা আশ্চর্যের বিষয়। যেমন ইসলামে নিষিদ্ধ করেছে কি ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া। না, একজন মানুষ ঘুষ খেলো এবং বড় ধরনের লোকটা, হ্যাঁ, আপনি মনে দেখেন তো ঘুষ খেয়ে কি অবস্থা, আমাদেরকে জুলুম করে আমাদের কি অবস্থা, আমাদের সবকিছু নিয়ে আমাদের কন্ডেম করতে হবে। কেন কন্ডেম করতে হবে? ইসলাম তো নিষেধ করেছে সেটা। যে ব্যক্তি এটা ইসলামের সাথে কি সম্পর্ক? তার তো এখানে সেই দোষী সাব্যস্ত হয়ে গেছে ইসলামের দিক থেকেই। ভাই আমরা সমস্ত অন্যায় জুলুমের বিরুদ্ধে কন্ডেম করে দিয়েছি। এই অবস্থান মুসলিম যখনই হয়েছি তখনই আমরা ন্যায়ের পক্ষে নিয়েছি। হ্যাঁ, আমরা বাই ডিফল্ট আমাদের অবস্থানটাই হলো যে খারাপকে কন্ডেম করি সবসময়। হ্যাঁ, এটা একটা ডিফল্ট পজিশন আমাদের অবস্থানটা হলো ন্যায়ের পক্ষে। হ্যাঁ, তাই হলো ব্যাপার। সরি।